এখন নমুনা খারাপ মনে হয় আর বাঁচতাম না, তা আমি মইরা জেগেতেছি, মরার আগে তোরা দুইটা কথা কইয়া যাই, তোরা দৈশত বাঘের গরু হিয়ালের চাও, আমার মতো তো একজন ঐশ্বর তা তোরা তো মন নরম। তোর চাচার লগে কইলাম উত্তর দিয়া রাস্তা লইয়া ফহিরাউনের আজ বেল দরবার চলতে আছে, পুরা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান, পুরা উপজেলার মেম্বার চেয়ারম্যান আইছে, উপজেলা ওসি বেড়াই আইছে। আমি কইলাম রায় মানছি না, আমি মইরা জেগেতে আছি, মরার আগে কথাটা কইয়া যাই, সাবধান তোর চাচার লগে উত্তর দিয়া রাস্তা লইয়া কোনো ছাড়া ছাড়ি মরণের আগে দিয়ে ওসিয়ত করে যাইতে আছে। এবার বাইতে বরদুষি আরো আইব 2000 টাকা রিক্সা ভাড়া আসেনি কারবা ভাই সাহেব, মেলো যাইবেন যে 2000 টাকা ফিসা বুঝলে কয়ে গেছে, আগে তো টাকা কখন যেত না, কটি আরো তো রিক্সা ভাড়া গামাই বউ কাজা লাগছে। এর ভিতরে তারা কেমন জানি বিচারকরা বার করে লাইছে, কারা আওয়ামী লীগ করে কারা বিএনপি করে, বেড়া বেড়ির ভিতরে লাগাই দিছে ফেস। ওই আওয়ামী লীগের তারা বেড়ার পক্ষ লয়ে লাইছে, বিএনপির তারা বেটির পক্ষ লইয়া লাইছে, বিচারের হয়তো ফিডাফিডি না, মনে হয় যেমন বুট চলতে আছে। পারিবারিক বিষয় এটার ভিতরে দল বিচারে আমরা গজবের কোন জায়গাত গিয়া পড়ছি কও, ঠিক কিনা কও? পারিবারিক বিষয় বেড়া জামাই বউ ফেস লাগছে, দুইজনে দুইটা ধমক দিয়া ফোসাতে মিলাই যায়, জামাই বউর ভিতরে ফেস লাগছে, তার হয়তো আবার মিলা লাগবো। আমরা যারা আরে আমরা নিচে দুইটা কথা দুই ফেল কইয়া না দাও, এই কথাটার ভিতরে তুমি হ্যাঁ গিয়ে একটা ফেস লাগাই দিয়া জামাই বউয়ের ভিতরে নিছিল বালার লাগিয়া তুমি আরো তারা আছে থাকতো 2 বিছনাত, তুমি যাওয়ানোর পরে হন তারা 2 গরু থাকে, আগে থাকতো 1 গরু 2 বিছনাত, তুমি বিচার করে দেওয়ানোর পরে তারা মাশাআল্লাহ এমন মিল মিশ হইছে, এখন একজন আরেকজনের চেহারাও দেখে না, 1 গরু থাকলে নি দেওয়া হইয়াছে গেলে দুইজনে 2 গরু থাকে। অনেক জায়গা দেখবেন আপনারা খবর পাইবেন যে মুসলমানের ফলাফানি বিনে হিন্দু মন্দিরে গিয়ে আক্রমণ করে, মিষ্টি দহন আক্রমণ করে। আমি হুদ্দা মিশা কথা, আমরার ফলাফানি না, আমরা ফলাফানি ফলাফা তোমরা দেবতারে আমরা ভাঙলাম কি তোমরা যদি তোলা হলাই তো আমরা সময় পাই। এক গ্রামও গিয়ে জিগেলাম, ভাও আমি দুধ হিন্দে হুন্নাইলাম, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, তোমরা এগুলো কি নমুনা? কয় ফিরের বুইরা আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই, শুইলে শিখে লজেনে না শুইবা মিডা লাগবো, বুইরা গুল শুকে 2.5 বছর ধরে শুইতে আছে। মাশাআল্লাহ, সবাই কাছে চলে আসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। ওই হ্যাঁ বাঁশের থেকে তো আলগাও না, বাঁশও দাগ দিয়া রাখছে, এটা বইব। হ্যাঁ না, এটা নিয়ত করে রাখছে, আমরা দুপুরে দাগ দিয়ে গেছে। আচ্ছা, যারা রাস্তাঘাটে দোকানপাটে মনে করছেন যে আরেকটু জৈম্বা লোক জৈম্বা গেছে গা, আয়া ফরেন, কতক্ষণ পরে আইলে আর পরে জায়গা পাইতাম না, তাড়াতাড়ি চলে আসেন। আমরা লম্বা সময় কথা বলতে পারবো না, স্বল্প সময়ের ভিতরে আল্লাহ যেন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাগরিবের পরের সময় গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে সকলেই অনেক গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন, যারা আল্লাহর মাকবুল বান্দা, যারা দুনিয়া থেকে স্বীকৃতি পেয়ে গেছেন, তার আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব মাকবুল বান্দা, তারা এই সময়টাকে হেলায় হেলায় নষ্ট করেন নাই। মুসলমানের সময় কাট করে গায়ে হলুদ করে মাইক লাগাইয়া, ঠিক কিনা কর, অথচ এটা একটা শর্মের কাপ, এটা কয় কেমনে, আর যে তারা খাইতো যা তারা বা যায় কেমনে? মুসলমানই করাইছে, মুসলমান এটা কিতা করছে, মুসলমানই কারে এটা শব্দটা এনে শুনছে, কারবারটা কিতা মনে ফুরে গেছে কেন সকলে, এইটার ভিতরে কি এত গুরুত্ব। আর আকিকা যেটা সুন্নাত, যেটা মায়ের বাবার উপরে সবচেয়ে বেশি দায়িত্ব, এটার খবর নেই। এটা আমাদের দেশের মানুষ, এটা শয়তান এই কাম করছে। শয়তানে করছে কি, ভালো কামের তে ছড়াইয়া আপনারা খারাপ কামও লয়ে গেছে। আপনি বেড়াইতেন গেছেন বেয়ার বেতে, আপনি হইলেন মুরগা দিয়া খানা ফান, আপনি এটা ভর্তা দিয়া খাওয়াই দিছে, তো বেআইয়ে জিতছে, আপনি ঠক যায়। তো শয়তানে আপনারে গুরুত্বহীন কাজগুলারে গুরুত্ব দিয়া করাইয়া শয়তানে জিতছে, আমরা ঠকছি, ঠিক কিনা? প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, কিন্তু এই মুহূর্তেও সান দিয়া দোহান দিন, আমি তো আইসিএন দিয়া তো কি একটা কারবার চলতে আছে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো এই সময়টা, মাগরিবের পরের সময়টা। একটু সময় কাজে লাগান। এটা
শিফট চেঞ্জ হয়। ফেরেশতারা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যাদের ডিউটি ছিল তারা কয় যে আমরা যাইতে আসি, পরের শিফট চালু হয়েছে, পরবর্তী ফেরেশতারা দায়িত্বভার গ্রহণ করতেছে। এই সময়টা দোয়া কবুলের সময়, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশে এই সময়টার গুরুত্ব নাই। নামাজেরতে মসজিদেরতে বাড়িয়ে গিয়া চা স্টলের ভিতরে আড্ডা মারন, চাও খাওয়ন, রাইতের 11টা বাজাইলাওন, এই হইল আপনার দেশের মানুষের স্বভাব, ঠিক কিনা কর? এরকমও আমি শুনছি মসজিদে আওয়ানের আগে চা স্টলও কই আইয়ে যে চাটা বানা, আমি আইতে আসছি। তা হাতে আবার কইছে আপনি আইয়েন না, আইলে বানান যাইতো না, আমি কি গিয়ে লাগিয়া থা যায় আমার আয়াম, এবারে মসজিদে মিলে যাইব আর নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। সামান্য একটু জায়গা খালি আছে, 5 মিনিটের ভিতরে আইলে বইতেন পারবেন, এরপরে আইতেন পারবেন, কিন্তু বনের জায়গা পাইতেন না, আমরাও দিতাম পারতাম না জায়গা। এই 5 মিনিটের ভিতরে যারা আসতে পারবেন তারাই হয়তো বসতে পারবেন আর কি। আমার তাও যেমনি নমুনা দেখা যেতেছে 5 মিনিট হইতো না, বোধ হয় 3 মিনিটই বোধ হয়ে যাবো কারবার। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে পড়ি আমিন। তো আজান কয়টায় হয়? আজান 7টায়, 7:15 যাবেন। ওকে ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় তো একেবারেই কম দেখি। আমিন কর, জোরে কর। তো আমরা ভূমিকাতে অথবা কোনো কথাতে কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনুল কারিমে ঢুকে যেতে চাই। আমি কোরআনুল কারিম থেকে আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, পুরা আয়াতটাও তেলাওয়াত করি নাই, আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের অংশটা আপনাদের কাছে একটু বুঝিয়ে বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন, সবাই পড়েন আমিন। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম বানী ইসরাঈল। এটা 15 পারায় আপনার কোরআনুল কারীমের ক্রমবিকাশে ধারাবাহিকতায় এটা 17 নম্বর সূরা, এটা 15 পারায় আছে। এই সূরার 23 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অভিশপ্ত মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াতের শুরুতে ওয়াজ করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, একেবারে সহজ করে বলবো, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়ে আমিন। সবার মোবাইলগুলো বন্ধ করেন, যারা রেকর্ড করছেন হাতে ধরে তারা মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল আছে পকেটে তারা সাইলেন্ট করে নেন। পারস্পরিক কথা বলা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়াইছেন দ্রুত বসে পড়ুন, কম সময়ের ভিতরে বসে যান, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ বলছেন ফয়সালা দিয়েছেন, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এই ব্যাপারে কথা বলার, আপিল করার আর কোনো সুযোগ নাই, চূড়ান্ত সিদ্ধান্ত। যেমন বাংলাদেশে নিম্ন আদালতে রায় হয়, তারপরে এটা আস্তে আস্তে উপরের দিকে যায়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে আপিল বিভাগ, এভাবে উপরের দিকে উঠতে থাকে। একেবারে আপিল বিভাগ থেকে রায় হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, আর আপিল করার সুযোগ নাই, আর কোনোভাবেই এ ব্যাপারে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন ফয়সালা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার যিনি রব, তোমার যিনি আল্লাহ, তোমার যিনি লালনকারী পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রেজেকদাতা, তোমাকে যিনি বানিয়েছেন, যিনি বানানোর পরে তোমাকে মানুষ করে বানালেন, বলেন সুবহানাল্লাহ। কি দরদ,
কি দরদ নিয়ে বলছেন দেখেন, ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছে। যদি আমি তোমার আব্বাই কইতে আসি, আর মানে কি আমি তোমার খারাপ চাই না, আমি তোমার আব্বা, আমি তোমার আম্মাই কইতে আসি, আমি তোমার আব্বাই কইতে আসি পুত্রে এই কামটা ভালো না, আমি তোর আব্বা, আমি তোর আব্বা, আমি তোর আব্বাই কইতে আসি এই কাজটা করা ঠিক না। তো ফুতে চিন্তা করে আব্বাই যখন কইছে, বাইরের মানুষ আর আব্বা এক জিনিস না। বাইরের মানুষে আমার পক্ষও করতে পারে, বিপক্ষও করতে পারে, আমার আব্বাই দেওয়ানের লেগেও করতে পারে, ফিসানের লেগেও করতে পারে, আমার ইজ্জতের লেগেও করতে পারে, আমার বেজ্জুতির লেগেও করতেও পারে। যেহেতু আব্বাই কইছে তাইলে ফুতের লেগে আব্বা কোনো শত্রু না। এর লেগে আল্লাহ কি সুন্দর করে কয় দেখেন, কয় ওয়াকাদা রব্বুকা, তোমার যিনি রব, আমি রব তোমার ব্যাপারে ফায়সালা দিয়ে দিলাম। এখন ফায়সালাটা বুঝছি, রব মানে কি এটা আমরা বুঝি নাই। আমরা মনে করি, আমি যদি কই রব মানে কি বুঝছেন, কয় আল্লাহ, কয় না রব মানে শুধু আল্লাহ না, রবের অনেক ব্যাখ্যা, অনেক বিস্তৃতি। এটা কি কেউ যদি এক কথায় আপনি যদি কন, যেমন রহমান, রহিম, খালেক, মালেক, শব্দের একটা অর্থ আছে। খালেক মানে সৃষ্টিকর্তা, মালেক মানে মালিক, রাজ্জাক যিনি রিজিক দেন, সত্তার যিনি গোপনে আপনার গোনাগুলো মাফ করে দেন, গোপন করে দেখেন। কিন্তু যদি জিজ্ঞান আপনি আমার যে হুজুর রব অর্থ কিতা, আমি এক কথায় আপনারা রব বুঝাইতাম পারতাম না, আমার আগে যারা তারাও পারছে না। সাহাবায়ে কেরাম যখন রবের ব্যাখ্যা দিতেন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে রবের যে ব্যাখ্যা দিয়েছে, বিভিন্ন ডিকশনারি, আরবি অভিধান যেগুলো এই রবের ব্যাখ্যা দিয়েছে, কি বলেছে রব মানে কি, এবার খেয়াল করে শুনেন। রব হলেন তিনি বান্দার যা প্রয়োজন, খুব খেয়াল করে শুনেন। আমি এই ওয়াজ সহজ করে বুঝাইয়া কনের ভিতরে আমারে অনেকে কইছে আমি ফার্স্ট হয়েছি, এটা কোনো পরীক্ষা হয়েছে না। আমি যে বুঝাইয়া কইতাম পারি এটা অনেকে কইছে, আপনি হুজুর যেমন সহজ কইরা ফানির মতো বুঝাইয়া কইতেন পারেন, আমরা এমনি সহজ করে বুঝাইতাম গেলে আরো ফ্যাস পাইয়া যেত। আর আমি একবারে সহজ কইরা আমরার মতো কইরা, কারণ আমরা বাড়ি নাগাই সামনে বসে বরদুশিয়া, আমরা কেমনে কথা কই এটা তো আমার তে বেশি কোনো সানফুরের হেবাটাই জানে না, ঠিক নিও কথা রংপুরের হেবাটা জানে। আপনারা বরদুশিয়া যে শব্দটা যেমনে কয়, আমরা নাগাইশো এই শব্দটা এমনি কয়, তা আমার জন্য বুঝাইতে সহজ। এই কঠিন না সহজ? আমি আমার দিকে ঘুরাবন, আমরা সব আমরা এই প্রফেসর সব ঘুরাবন, ইয়াকো ধনুভাইও আইসে, হ্যাঁ মারহাবা কর, হুমায়ুন মিয়া কই আছে, মাশাআল্লাহ, মারহাবা কর। খুব সহজ করে, কঠিন কোনো কথা না। বান্দার যা রব কারে কয় এটা মুখস্থ করে লাগে। রব কারে কয়, বান্দার যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসটাকে প্রয়োজন মতো, প্রয়োজনের সময়, পরিমাণ মতো চাওয়ার আগে, খেয়াল করেন কইলা, বান্দার যা প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসটা প্রয়োজনের সময়, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন নাকি? যেমন তেমন কথা মনে করছেন? এটা কি চারটিখানি কথা মনে করছেন? আপনার কি প্রয়োজন আপনার আম্মাই কোনো জানে না, আপনার কি প্রয়োজন আপনার আব্বাই কোনো জানে না। যদি জানতো, আম্মায় আব্বায় তারা মেলামেশা করছে, তারা বিয়ে হয়েছে, বিয়ের পরে তারা মেলামেশা করছে, মধুর মিলনে লিপ্ত হওয়ার পরে বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একসাথে হয়েছে। মেডিকেল সায়েন্স বলে যে পিতার পানির ভিতরে যেটা থাকে এটাকে বলে শুক্রাণু, মায়ের পানির ভিতরে যেটা থাকে এটাকে বলে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। এই জন্য অনেক কাকরোল গাছও কাকরোল ধরে না, কয় যাত্রা বেড়া পড়ছে। তখন তারা করে কি, যে তারা কাকরোল বাগান করে তারা বেডি ফুলের তেন্না বেড়া ফুলের লোকে লাগাই দিলে এরপরে মাশাআল্লাহ ফুলের ভিতরে কাকরোল হয়ে যায়। সুবহানাল্লাহ কথা দিয়ে, কারণ শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া কখনো কোনো জিনিসের সৃষ্টি হয় না। তো মা বাবার, মায়ের যেটা পানিটা এটার ভিতরে থাকে ডিম্বাণু, বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু। মায়ের বাবার মিলনের কারণে
মায়ের ইন্টেন্সিভ কেয়ার, যেটাকে আমরা রেহেম কই, যেটার ভিতরে বাচ্চা দানি বাচ্চা থাকে, এইটার ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগ হয়ে গিয়া, একলগ হইলে শুক্রাণু আর ডিম্বাণুর কি হয়, মেলামেশা হয়। যখন একসাথে হয় তখন এই শুক্রাণু এবং ডিম্বাণু 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হলো আপনারে আল্লাহ রাখবো, তো হাজার হাজার রাখলে মার দুটা থলির ভিতরে হাজার হাজার মানুষের এফাসাই করে দেবো। আল্লাহ সব দিলে মাইরা মাত্র একটারে, সুবহানাল্লাহ কয় না তো, মাত্র একটারে বাঁচাই রাখে। এটা হইলেন আপনি, সুবহানাল্লাহ কয় না। আপনি এমনি এমনি আইসেন না, আপনি এমনি এমনি আসেন নাই। আপনার মা বাবা মিলনের কারণে হাজারো জীবন নষ্ট করে একটা জীবন বাঁচাই রেখে আল্লাহ আপনাকে ওই নাপাক পানি ফোঁটা রক্ত বানিয়ে দিয়েছেন, ফোঁটা রক্ত গোশতের টুকরা বানিয়েছেন। গোশতটা আস্তে 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 প্রলম্বিত হলো, কিছুদিন পরে এটার ভিতরে নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, এটার ভিতরে সব কিছু হলো। কিছুদিন পরে এটার ভিতরে স্পন্দন মানে অনুভূতি মানে জীবন দিয়ে দেওয়া হলো। এখন বান্দা তিল 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 করে মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হয়। বাবা মেলামেশা করে, এখন বাবা গৃহস্থী করে, চাকরি করে, দোকানদারি করে, মা রান্না বান্না করে, কেজি স্কুলও পড়ায়। তে যে ফেটের ভিতরে বড় হইতেছে, তে খাইব গীতা, মারও চিন্তা নাই, বাপেরও চিন্তা, সুবহানাল্লাহ করে না। তে বড় হইতেছে মার ফেরো, এবারে মেলামেশার কারণে তে মার গর্ভের ভিতরে গেছে। এখন তে যে বড় হইতেছে, তার খাওয়ার দরকার নেই, আমার কথা না, খাওয়ার দরকার নেই, কই তার খবর নাই তো, এবারেরও খবর নাই, এবিটিরও খবর নাই। এবারে গিয়ে গৃহস্থী করে এবিটি গিয়ে ঘর রাঁধবে। তে যে ফ্যানের ভিতরে বড় হইতেছে তা খাইব গীতা, আল্লাহ কয় দরকারও না, তোমরা চিন্তা করো লাগতো না, তোমরা মা বাপের আমি চিন্তা সারছি, তোমরা যে তার লেগে কিতা করবে এটা আমার বুঝ হইছে, তোমরা চিন্তার দরকার নাই। যেহেতু তে ফ্যানের ভিতরে বড় হইতেছে, বান্দা আমার চিন্তাও আমার, সুবহানাল্লাহ কয়। কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? আপনি কি চারটিখানি কথা মনে করেছেন? আপনি কি যেমন তেমন কথা মনে করেছেন? এই তিনি হইলেন রব। বান্দা ফ্যানের ভিতরে বড় হইতেছে, মায় বাফে জানে, কিন্তু তার কি দরকার মায়ও জানে না, বাফেও জানে না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে চাওনের আগে পরিমাণ বেশিও দেওয়া যেত না, পরিমাণ মতো, সুবহানাল্লাহ কয় না, পরিমাণ মতো প্রয়োজনীয় জিনিসটাকে প্রয়োজনের সময় যিনি দিয়ে দেন তিনি রব। এখন বান্দা বড় হইতেছে, কার কি প্রয়োজন? তার খাবারের প্রয়োজন। তো তারে যদি ফ্যানের ভিতরে রুটি দেয় তাহলে প্রস্রাব পায়খানা করতে হবে, পানি দিলে প্রস্রাব পায়খানা করা লাগবে। এখন ফ্যানের ভিতরে এত ওয়াশরুমেরও ব্যবস্থা নাই, এখন তারে কি খানা দিলে ভালো হইব দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আল্লাহ কয় তার খানা হইলো খাওয়ার পরে যে জিনিসটা তৈরি হয় এটা হলো রক্ত। তারে রক্ত দিলে তারে রুটিও দেওয়ার লাগতো না। আমরা যে রুটি খাই, গুস্ত খাই, দুধ খাই, ভাত খাই, সব কিন্তু রক্তের লেগে খাই, সুবহানাল্লাহ কয় না। তো সব যেই জন্য খাই সেই জিনিসটা দিয়া লাইলে তো আর আগের জিনিসটি দরকার নাই। এখন আল্লাহ করছে কি তারে রুটিও দিছে না, ভাতও দিছে না, দুধও দিছে না, পানিও দিছে না, ডাইরেক্ট রক্ত দিছে। শরীয়ত বলছে রক্ত হলো নাপাক জিনিস, এখন মুখ হইলো পাক। এখন নাপাক রক্ত মুখে দিয়া দিলে এই মুখ নাপাক হয়ে যাবে। একদিন তো দুনিয়াতে আইব, আইয়ে সেটাতে আল্লাহ কইব, ইয়া রাসূলুল্লাহ তে কইব, কোরআন শরীফতে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ তে জিকির করব। তো মুখে দিয়া যদি রক্ত দেয় তাহলে মুখটা নাপাক হয়ে যাইব গা, কি তারে করণ? তখন আল্লাহ নিজে নিজে চিন্তা করছে, সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ নিজে নিজে চিন্তা করিয়া কয় নাপাক রক্ত পাক মুখে দিয়ে আমি দেব না, যেহেতু এই মুখে একদিন সে বান্দা জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, সে আমারে ডাকবে। এই জন্য আল্লাহ অভিনব একটা কৌশল তিনি অবলম্বন করলেন, হিকমত তিনি অবলম্বন করলেন। তিনি আবার মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন, সুবহানাল্লাহ কয় না, মুখটাকে পাক রাখতে গিয়া আমার আল্লাহ সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাই দিলেন। এখন মায়ের শরীর থেকে যদি রক্ত চলে যেতে থাকে, মায়ের শরীর থেকে যদি রক্ত চলে যায় সন্তানের পেটের ভিতরে, তাইলে মা একদিন ফ্যাকাশে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স বলে গর্ভবতী মাকে বেশি বেশি খাবার দাও, ঘন ঘন খাবার দাও, আয়রনযুক্ত খাবার বেশি করে দাও,
তারপরে আল্লাহ কয় খাবার দিয়া পুষাইতে পারবা না, এই জন্য মায়ের স্বাভাবিক একটা কার্যক্রম আমি বন্ধ করে দিলাম। মায়ের মাসে মাসে যেই রক্তটা আমি মাসিক নামে বের করে দিতাম, এই রক্তটা বন্ধ করে সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাইয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানের লালন পালন করার জন্য ওই মাসিকের রক্তটা সন্তানের নাভি দিয়া বান্দার ওই শরীরে ঢুকাই দিলাম। কি আল্লাহ এটা? তিনি রব। তিনি কে? তিনি রব। রব তুমি মনে করছো তুমি তোমার ফুতের লেগে যেই কথা কাম করছো, তুমি এরপরে ফুতের খোঁড়াও দাও, তোর লেগে কি তারে না করছি ফুত? তুই আজ যে আমার লোক এমনি কথা কস, তাহলে তুমি ফুতের লেগে কি না করছো এটা যদি মনে করো, তাহলে তোমার লেগে তোমার আল্লাহ কি না করছে সুবহানাল্লাহ বলবেন না? এটা দিয়ে একবারও কও না। তুমি তোমার ফুতের লেগে কি না করছো খোঁড়া দাও ফুতেরে, তো তোমার লেগে তোমার আল্লাহ যা করছে তুমি হেটার কিটা করছো? তুমি আল্লাহরে চিনো না, তো তোমার ফুতে আব্বা চিনবো কেমনে? তুমি নিজে তো আল্লাহ চিনো না। তুমি যদি আল্লাহ চিনতা তোমার ফুতো বাপ চিনতো, ঠিক কিনা কও? তুমি নিজে তো আল্লাহ চিনো না, তোমার ফুতে বাপ চিনবো কেমনে? তুমি যেই আল্লাহ তোমার লেগে এত টান করছে, মার মাসিকের রক্ত বন্ধ করে তোমার পেটের ভিতরে রক্ত দিছে, মায়ে জানে না বাপে জানে না, তোমার তিল 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 করে পেটের ভিতরে বড় করছে, কুদ্দুরা বড় করছে, যে দূর বড় হইলে তুমি মায়ের গর্ভ থেকে বের হইতে কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? তুমি রব চিনছো কিছু? রব কারে কয় জানো কিছু? আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার সন্তানকে দুনিয়াতে আসবেন, সন্তান খাবে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটারও ব্যবস্থা করে দিলেন। ও দুনিয়ার মা, ও দুনিয়ার বাবা, তোমাদের টেনশনের দরকার নাই, আমার মেহমান দুনিয়াতে আসতেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা দুনিয়াতে আসতেছে, আমি তার মেহমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমার বান্দা দুনিয়াতে আসবে, আমার বান্দা আমার বান্দা আমার বান্দা। এই বান্দা যখন বানাইতে চাইছিলাম ফেরেশতারা না করছিল, আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল দরকার নাই, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আমি কি বলি নাই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ আমি বানাইলাম, এখন আবার এই মানুষ দুনিয়াতে আসবে। মায়ের পেটের ভিতরে আমি তিল তিল করে আমার সন্তান আমার বান্দাকে বড় করেছি। দুনিয়াতে আসবে, সে খাবে কি? দুনিয়ার খাবার তার জন্য প্রবিয়েট না, দুনিয়ার খাবার তার জন্য একেবারে সামঞ্জস্যশীল না। দুনিয়ার খাবারের ভিতরে শুধু ভেজাল। এই ছোট্ট বাচ্চা পাঙ্গাস মাছ খাইতে দেবা সে সহ্য করতে পারবে না, কারণ পাঙ্গাস মাছের যে খাবার দেওয়া হয় ওই খাবারগুলা বিষ, আর ওই বিষ দিয়ে পাঙ্গাস মাছ বড় হয়। দুনিয়ার বাতাস থেকে আমার বান্দা যখন অক্সিজেন নেবে, অক্সিজেনের ভিতরে কালো ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, ওই গাড়ির পেট্রোলের ধোঁয়া। সুতরাং আমার বান্দা এই ধোঁয়াটা সইতে পারবে না। দুনিয়ার খাবার তার জন্য সহজ সাধারণ খাবার না, সে দুধ খাইতে পারবে না, কারণ আমার দেশে দুধের ভিতরে ভেজাল আছে নাকি না? আছে নাকি নাই? আমরা দেশের দুধের ভিতরে কোনো ভেজাল নাই। দুধের ভিতরে কি আছে? পানি আছে। এবার তারা পানি নিয়ে তো দুঃখের কথা না, একবারে যে দুধ কিনছে, এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। ইসা মাছ কি মাছ পাওয়া গেছে? চিংড়ি মাছ পাওয়া গেছে দুধের ভিতরে। তো হ্যাঁ শাক্ত লইয়া দেয় যে চিংড়ি মাছ লাফাইতে আছে, তো জিজ্ঞেসে কি হবে তোমার দুধে দিয়ে চিংড়ি মাছ খাও? ওইটা ওই গাইয়ে ফেনা খায়, ফেনা খায় যে ফেনার লোকে ভিতরে বোধ হয় চিংড়ি মাছ গেছে, এটা বলতে পারি। এবারের দোষ নাই, এবারের কোন গাইয়ে ফেনা খায়, ফেনার লোকে চিংড়ি মাছ খাইছে, সেইটা বাড়ি গাই পড়ছে। তা এবারের দুষ্কৃত চিংড়ি মাছ তো লাফাইব কেন? হ্যাঁ নাউজুবিল্লাহ কইতেন না? তোমার বাতাসের ভিতরে দূষিত কালো ধোঁয়া, ইটের ভাট্টার ধোঁয়া, গাড়ির ধোঁয়া,
তোমার দুধের ভিতরে চিংড়ি মাছ, তোমার পাঙ্গাসের খাবারের ভেতরে বিষ। আমার এই ছোট্ট বান্দা কিছুই সইতে পারবে না। এবার আল্লাহ চিন্তা করলেন, আমি না রব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমি না রব? আমি তো যেমন তেমন আল্লাহ না রে, আমি তো যেমন তেমন আল্লাহ না। আমি না রব, আমি না রব, আমি বান্দার রব। এই জন্য আমার বান্দা দুনিয়াতে আসবে, আমি মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি আমার বান্দার জন্য। আপনি আপনার বান্দাকে কি খাওয়াবেন? আমার বান্দা, আমি খাবার রেডি করেছি মায়ের বুকের ভিতরে। যখন বিয়ে হয় মায়ের বুকে দুধ আসে না, সন্তান যখন পেটে আসে আল্লাহ ফোঁটা ফোঁটা করে দুধ জমা করতে থাকেন। সুবহানাল্লাহ কয় না? কেমন আল্লাহ, তিনি প্রয়োজনের সময়, যখন দুধের প্রয়োজন তখনই মায়ের বুকে দুধ আসে যতটুকু প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার চুষণের সাথে সাথে এতটুকু দুধ বের করে দেন। দুধরা যদি একটা নালে আসতো তাইলে বান্দার নাকে মুখে উঠে যেত, বান্দার বুকে বান পড়ে যেত, বান্দা দুধ খাইতে পারত না। এই জন্য আল্লাহ বুকের বোটার ভিতরে অনেকগুলা নালা তৈরি করে দিয়েছেন। চুষণ দিলে দুধ আসে, চুষণ বন্ধ দুধও বন্ধ। চুষণ দিলে যেমনি দুধ আসে, মায়ের বুকের দুধ এমনি যদি 24 ঘন্টা ফরতো থাকতো, এ পৃথিবীর ফুটে গেল, ঠিক নি রে? এই ভিডিও তো ফুটে গেল, 24 ঘন্টা যদি হুদুদি দুধ ফরতে থাকতো অবস্থাটা কি ছিল? কিন্তু কি বান্দা, কি আল্লাহ, কি আল্লাহ! চুষণ দিলে দুধ আসে, অটো মেশিন, অটো সুইচ। চুষণ দিলে দুধ আসে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো, তিনি হইল রব। এবার আল্লাহ রবের পরিচয় দেওয়ার পরে কয়, ওয়াকাদা, এই রবে যে তোমার জন্য সবচেয়ে বেশি পাগল, এই রবের মায়া আম্মার চাইতে কম না বেশি? আব্বার চাইতে কম না বেশি? আব্বার চাইতে, আম্মার চাইতে, দুনিয়ার সবার চাইতে সবচেয়ে বেশি মায়া যার, ওই রব ফায়সালা দিয়েছেন উনি তোমার শত্রু না রে, উনি তোমার বন্ধু। সুতরাং বন্ধু তোমার জন্য যা বলছে অবশ্যই তার ভিতরে কল্যাণ আছে। এই বন্ধু তোমার ব্যাপারে রায় দিতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত যখনই করবা শুধুমাত্র ওই রবের, ঠিক কিনা? একটা শব্দের ভিতরে আল্লাহ পুরাটা সমুদ্র ঢুকাই রাখছে। ইবাদত যখন করবা এই রবের করবা, আমি রায় দিলাম। তা আমি যে রায় দিলাম, আমি তোমার বন্ধু না শত্রু? আমি তো টেহা খাইয়া রায় দেয় না তো। তোমরা বিচারও কেনা আগের রাইতে কাইতুই গেছে কেন, ঠিক কিনা কও? তোমরা তো সব বিচারক, আগের রাইতে কাইতুই যাইগা। এবার বাইতে বরদুষি আরো আইব 2000 টাকা রিক্সা ভাড়া। আসেনি কারবা ভাই সাহেব, মেলো যাইবেন যে 2000 টাকা ফিসা বুঝে কয়ে গেছে, আগে তো টাকা কখন যেত না, টিহা না তো রিক্সা ভাড়া। এবার এই কথাটা দিয়ে কয় না তো 2000 টাকা লাগেনি রিক্সা ভাড়া। বরদুষি আর উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে 10 টাকা দিলে যাওন যায়, তুমি 2000 টাকা দিছো, তার না 1990 টাকা ফেরত লইয়া যাও। 10 টাকা যখন তুমি রিক্সা ভাড়া দিতে যখন চাও, এই 10টা টাকা রিক্সা ভাড়া রাখলাম, 1990 টাকা ফেরত। এইটা তো আপনি কোন না, আপনার না আল্লাহর বান্দা, আপনার না হজ করে আইছেন, আপনার না মসজিদ কমিটির সভাপতি, আপনার না গেলে না একামত হয় না। তা আপনার মতো মানুষ আগের রাইতে টেহা খাইয়া বিচার বেড়ায় কাজ করে লাইছেন, আপনি দুই ডাটা কাজ করে লাইছেন। আপনি ভালো মানুষ, নমুনা দেখলে তো মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে, টুফিয়ে টাফি সুরমা তোরে কাজল আরে বাবুরে, মনে হয় ফেরেস্তা আটতে আছে। সিন্টারের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? রায় দুনিয়ার কেউ দেয় নাই, টাকা খাইয়া রায় দেয় নাই, তোমার প্রতি দল দেখাইয়া গোষ্ঠী দেখাইয়া রায় দেয় নাই। আজকে বাংলাদেশে সামান্য পারিবারিক বিষয় বিচার হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ঠিক কিনা? পারিবারিক জামাই বউ কাজা লাগছে,
এর ভিতরে তারা কেমনে জানি বিচারকরা বার করে লাইছে, কারা আওয়ামী লীগ করে, কারা বিএনপি করে। বেড়া বেড়ির ভিতরে লাগাই দিছে ফেস। ওই আওয়ামী লীগের তারা বেড়ার পক্ষ লইয়া লাইছে, বিএনপির তারা বেডির পক্ষ লইয়া লাইছে। বিচারের হয়তো ফিটাফিটি না, মনে হয় যেমন বুট চলতে আছে। পারিবারিক বিষয়, এটার ভিতরে দল বিচারে আমরা গজবের কোন জায়গাত গিয়া পড়ছি কও, ঠিক কিনা কও? পারিবারিক বিষয়, বেড়া জামাই বউ ফেস লাগছে, দুইজনে দুইটা ধমক দিয়া ফোসাতে মিলাই দেয়। জামাই বউর ভিতরে ফেস লাগছে, তার হয়তো আবার মিলা লাগবো। আমরা যারা আরে আমরা নিচে দুইটা কথা দুই ফেল কইয়া না দাও, এই কথাটার ভিতরে তুমি হ্যাঁ গিয়া একটা ফেস লাগাই দিয়া জামাই বউয়ের ভিতরে নিছিল বালার লাগিয়া তুমি আরো তারা আছে থাকতো দুই বিছনাত, তুমি যাওয়ানোর পরে হন তারা দুই গরো থাকে। আগে থাকতো এক গরো দুই বিছনাত, তুমি বিচার করে দেওয়ানোর পরে তারা মাশাআল্লাহ এমন মিল মিশ হয়েছে, এখন একজন আরেকজনের চেহারাও দেখে না, এক গরো থাকলেনি দেওয়া হইয়াছে গেলে দুইজনে দুই গরো থাকে। তোমার নিয়ে ভালো লাভিস আল্লাহ রে, আমি হেই আল্লাহ না রে, টেহা খাইয়া বিচার কাজ করি না আল্লাহ না, আমি হেই আল্লাহ না রে, আমি তোরার ভিতরে ফ্যাস লাগাই না আল্লাহ না, আমি মিলমিশ কইরা বুদ্ধি কইরা ঠান্ডা মাথায় চিন্তা কইরা তোরার ব্যাপারে রায় দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা বলো? ইবাদত করবেন কার? আল্লাহ। কথা কনা কার? আল্লাহ। চাইবেন কার কাছে? দিব যারাই নিকে আল্লাহ। এই আল্লাহ এইরকম একটা আল্লাহ পাইয়া, এইরকম একটা আল্লাহ পাইয়া মনটায় যা ধরে তা কইর। আল্লাহটা যেমন তেমন আল্লাহ না। আমরা আল্লাহ কিন্তু হিন্দুর দেবতার মতো না, হিন্দুর ভগবানের মতো না। আবার অনেকে দেখবেন সায়েস করলো বইয়া বইয়া ফাঁকনা কথা কয়, তাও ওই আল্লাহ একটা, মুসলমানের আল্লাহ হিন্দুর ভগবান। আর আস্তে করলা হুজুবিল্লাহ। আচ্ছা, কই আল্লাহ, কই ভগবান, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100 আসেনি কারণ না হুজুবিল্লাহ কোন না কেন? আল্লাহর লগে ভগবানের তুলনা দেওয়াটা কত জঘন্য পড়া। কি আর আল্লাহ, কই ভগবান, কই ঈশ্বর, কই গড, এগুলার কোনো কিছুর সাথে আল্লাহর সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? কোনো কিছুর সাথে আল্লাহ, তারা তো ভগবান নিজেরাই বানায়, নিজেরাই বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার এই পূজা শেষ হলে যাইটা তোলামোলা হালাই দেয়। ঠিক নেই? তো এটা কেমন আমরা আল্লাহর লোকে মিলল কেমন? এটা না হুজুবিল্লাহ কোন না কেন? অনেক জায়গা দেখবেন আপনারা খবর পাইবেন যে মুসলমানের ফলাফানি দিলে হিন্দু মন্দিরে গিয়ে আক্রমণ করে, মিষ্টি দহন আক্রমণ করে। আমি হুদ্দা মিশা কথা, আমরার ফলাফানি ফলাফাই না, আমরা ফলাফানি এই ফলাফা তোমরার দেবতারে আমরা ভাঙলাম কি হতাম, তোমরা যদি তোলা হলাই তো আমরা সময় পাই। সরাইল সরাইল কিরাইল কথা বলে, কিরাইল সরাইল মামলা হয়েছে। হে এলাকাতে আমার মুরিদ আছে, আমার মুরিদে ফোন করে হুজুর ঘরে ঘুমাইতাম পারি না। আমি ওই কে রে কয় মামলা আফে তাফে মামলা দিয়া সারাবাড়া করে আলাইছি হুজুর। আমি কই তোমরা কি এই যে পত্রিকা দেখলাম তোমরা বিলে মূর্তি ভাঙছ? কই হুজুর মূর্তি যদি ভাঙতা তো আগের থেকে তো ভাঙা শুরু করলাম বল। আর যে এই বছর ইয়া ভাঙুন গীতা আমরা সবসময় এক লগে থাই, এক গাছের ডাইকো খাই, এক বাজারে খরচ খাই, এক গাইয়ের দুধ খাই, হেতার টেহা লাগলে আমরা তাহলাতে, আমরা টেহা লাগলে হেতার তাহলাতানি, আমরা মিলমিশ করে চলতে আসি। তা আমি এই মূর্তিটা ভাঙলো কারা ধরতা পড়ছো না হন? ধরা পড়ছে তো। আমি কই কেমনে? আমরা তো চিন্তা করতেছি মুসলমানের ফুতাইদ্য জীবনে মূর্তি ভাঙছে এরকম কোনো প্রমাণ নাই। আজ যে এই কারবারটা শুরু হইল কেড়ে এ তারে ধরন দরকার। তো গোস্তিংড়ি দিয়া মাগরিবের পরে গিয়ে আম গাছ উঠটা বইয়া রয়েছি, আম গাছ উঠটা বইয়া রয়েছি। দেখি মূর্তিটা ভাঙে কারা? কয় 10টা বাজে গেছে গা আইয়া না, 11টা বাজে গেছে গা, কেউ ভাঙতো আইয়া না। 12টার দিকে দেখি যে কিতা জানি লড়ে, কিতা জানি লড়ে। তখন আমরা উঠে চাইয়া রয়েছি, দেখি কারবারটা কিতা করে। দেখি যে গুসিং দিদি আইয়া সেরা আসলে লড়তে 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 মন্দিরের দরজাটা আইয়া সেরা ভিতরে ঢুকিয়া সেরা তে দেখি বেজবাতিটা জ্বালাইছে আগুন বারোটার লেগিয়া। যখন চিন্তা করলাম যে এতে লড়ে উফরে দিয়া ছাদ নাই, এমনি তিরফাল নাকি তা আটকে রাখছে আমরা এইয়ার মতো কাপড়ের মতো। ফইরে গেলাম উফরেতে দুপুর দিয়া কয় ফইরে হাতার কান্দ টসে টিপ দিয়া দেখি তে এই চিনি না তারে। পরে আমরা কইলাম তে কেটা তে দিয়ে এই এলাকাটা আগুন লাগাইলো আর আমরা গিয়ে ঘরে ঘুমাইতে পারি না মামলার লাগিয়া। হাফ প্যান্ট খুল, খুললা দেখি মুসলমানি করাইছে না।
কি আমরা না তারা তারা? এটা কি আমরা নইলে তারা তারা? তারা তারা। এখন তারার মূর্তি তারা ভাঙ্গে, তারার মন্দিরও তারা আগুন লাগায়, নাম হয় আবার মুসলমানের ফুতাইতে। আমি বলছি আমরা মুসলমানের ফুতাইতে তো আসাই না, আমরা মূর্তি ভাঙানোর সময় নাই, আমরা ইন্ডিয়া ভাঙ্গাই যখন মেশিন দিয়া। ঠিক নি রে? আমরা ইট ভাঙ্গাই যখন মেশিন দিয়া, আর মূর্তি ভাঙলাম কমালা হাতে ইট ভাঙ্গা আছে হ। তো যেই জায়গাতে ইট ভাঙ্গাই মেশিন দিয়া, মূর্তি ভাঙ্গাম হাতে গিয়া তো ঠেকি। তাহলে আমরা রব, খেয়াল করেন যে কথাটা আইছে, আমরা রবে তারার ভগবান এক জিনিস, এই তারার ভগবান এক জিনিস। সায়েস্টলে বইয়া বইয়া তুমি মুসলমানের ফুতাইত মজা মারো। কয় মুসলমানের রইল আল্লাহ, হিন্দুরা রইল ভগবান ঈশ্বর, তারপরে ইয়া খ্রিস্টানরা রইল গড। সি 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 কি এর লোক নাউজুবিল্লাহ কোনা কেন জোরে কথা নাউজুবিল্লাহ। তুমি তো আল্লাহ চিনছো না, তুমি আল্লাহ চিনছো না দেখ না তুমি এরকম ফাঁকনা কথা কইছো। তুমি একটার লোক আরেকটা মিলে তোমার আহল নাই তো। এর লেগে আল্লাহর ওলি বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেরে চিনছে তে তার আল্লাহরে চিনছে। তুই তো তোর নিজেরে চিনছো, তা আল্লাহ চিনবি কেমনে? ঠিক কিনা কও? এই যে একটা সেটা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা তো সব খবর রাখেন, আমার তো ওয়াজ করুন লাগে দিকা অনেক সিহন খবর টবর রাখুন লাগে। আমার ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কোনো অটো চালায় না। একটা প্রফেসর মানে অটো ড্রাইভার না, একটা প্রফেসর মানে সিএনজি চালায় না, তে কোনো মাটি কাটে না যে ডাবাইয়া কুপটা দিলে চাক্কাটা বড় উঠবো, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র হয়, এটা একটা যোগ্যতার ব্যাপার। আর সেই জায়গার ভিতরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর লাভুবুকিতা, নাম দো মুসলমানের, আব্বাও দো মুসলমান, মাও দো মুসলমান, পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখে ইসলাম, কিন্তু যেই এক জঘন্য কথা কইছে কইলে তা আর ভিতরে কেলাপ কি কেন আমরা এটা জানাজানি দরকার আছে কথা কইলে তা তে যে এক জঘন্য কথা কইয়া বইছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। তে কইছে, খুব খেয়াল করেন সিহন কথা, কই যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা লাগা, হেজাব লাগা, নেকাব পরে, খেয়াল করে পর্দা এটা কি নফল না ফরজ? এটা বেড়াইতের লেগেও ফরজ, বেড়িয়েতের লেগেও ফরজ। বেড়িয়েতের লেগে ফরজ হইলো বেড়াই চাইতে পারতো না, বেড়াইতের লেগে ফরজ হইলো বেড়িয়ে চাইতে পারতো না। ঠিক কিনা কম? আমরা দেশের তারা ফর্দার ব্যাপারে মহিলারা গালাগালি করে, হ্যাঁ কি অসভ্য বেড়ি পর্দা করে না। তো তুমি পর্দা করো, তুমি দিশাইয়া রইছো বেড়ির বেড়া। ঠিক কিনা কও? পর্দা কি একজনের লেগে না দুটার লেগে? হেবিডি ডাইকা রাখবো আর তুমি চাইতা না, এটার নাম হইলো পর্দা। তুমি চাইয়া থাকবা, হেবিডি উদাম হইছে তো দুইজন তো সমান সমানে। ঠিক কিনা? তো তে কথাটা কইয়া বলছে কি কত নগণ্য কথা কইছে না জঘন্য কথা কইছে? তে কইছে যেসব মেয়েরা পর্দা করে, হেজাব লাগায়, নেকাব পরে, বুরকা গায়ে দেয়, এইসব মেয়েরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না আসে। আর আস্তে কর নাউজুবিল্লাহ। তার কথার নমুনায় বোঝা যায় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের। ঠিক কিনা কও? আমাদের ট্যাক্সের টাকায়, তোমাদের ঘামের টাকায় ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশের হক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের মুসলমানরা শান নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান পড়লে আবার যাদের ঘুম ভাঙ্গে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি সাহস থাকলে বর্দশিয়ার জমিনে এসে বলো, পেটের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এখন তোমার সেই রব, ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন। দুনিয়ার কোনো বিচারক না, দুনিয়ার কোনো আইন প্রণেতা না, তোমার রব
যিনি তোমার যা প্রয়োজন জিনিসটাকে প্রয়োজন অনুসারে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন, ওই রব ফয়সালা দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আবাদত করব কার? শুধুমাত্র কার? একমাত্র কার? এই ব্যাপারে কোরআন শরীফে আরো কথা আছে নাকি নাই? সূরা লোকমানের ভিতরে লোকমান তার সন্তানকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, তুই আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ও আমরা যারা ফুত আছে, আমরাও তো বাপ, আমরা বাপ নিও মা কথা কেন, আমরা বাপ নিই তো। লোকমান একটা বেড়া, এবারে নবী না ওলি, এই ব্যাপারে কথা আছে, সবাই ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়েছে, জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে উনি নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহর মাকবুল একজন বান্দা ছিলেন। উনি একজন ওনার ফুতের কইছে, ইয়া বুনাইয়া, এই আমার কইজার টুকরা, আমরা কই না আমার পাখি, আমার টুনটুনি ময়না, এদিকে আসে, কই না আমরা কথা বলা কন্নি কর না, কি তখন মৌমাছি কর, আমার মশা এটা কর, তো আমি যেটি খুশি দিয়ে দো কর, তো ধুম ধরে বই রয়েছেন দিতে, আমার টুনটুনি, আমার ময়না, আমার টিয়া, আসো আসো আসো। এই যে আল্লাহ, এই লোকমানে এটা হিসে গো, ওই আল্লাহ শিখাইছে, ইয়া বুনাইয়া, এই আমার ফুত এই কথা কইছে না, আমার আদরের সন্তান, আমার টুকটুকি, আমার ময়না, আমার ছোট্ট সন্তান, কি মজা করে ডাক দিছে, ইয়া বুনাইয়া। তো ফুতে কই, জি আব্বা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ফুতে বাফে ফুতের কইতে আছে, আমরাও তো বাপ, কয়দিন কোন ফুতের কোন বাফে কোন ফুতেরে এই কথা কইতেন, এখন তো আত তুলেন যে হুজুর আমিও কালকে আমরা ফুতেরে কইছি যে আল্লাহর সাথে কাউকে শরীক করিস না, মাজারটা যেন গিয়া সাজদা দেওয়ানোর দরকার কইছে, বুঝছেন নি কিতা কথা কইতা কত কথা এদ কই হুজুর, একটাও বোধহয় এটার ভিতরে আছে, বোধহয় আনতাজে আত্মুল্লাহ লাইসা বেড়া। আবুল কালাম ভাই গায়ে পড়ছে, ও মাশাআল্লাহ, শুকরান, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। জি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন, তোমার জুড়ে কয় না আমিন। লোকমান এবারের ফুতেরও কইতাছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। তো ফুতে আবার জিজ্ঞেস, আব্বা করতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন না করছেন করতাম না, কি রে করতাম না, কি রে শরীক করলে সমস্যা কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা কর? আপনার নামাজ ছাড়ন যেই গুনাহ, রোজা ভাঙ্গন যেই গুনাহ, বেপরদা হন যেই গুনাহ, হজ না করন যেই গুনাহ, এই শিরক করন কিন্তু এই গুনাহ না, শিরক এর চাইতে বড় গুনাহ। ঠিক কিনা কর? তোমার কথা বলে ঠিক কিনা কর? আল্লাহ সব গুনাহ বান্দারে মাফ করবো। আপনি নামাজ পড়ছেন না, হ্যাঁ নামাজ পড়ছেন না, আটকা নাগেশ্বর হুজুরের কথা হইল না, একটা নাইয়াটা মশা দিয়া শরীরটা গাম দিয়া, আরে এই বইটা যদি চাইছে রে নামাজ তো পড়ছি না রে, কি তারে কর? আপনি এবার মসজিদে গিয়া সেরা বড়বড়াইয়া সোহের ফানি সাইডা দিছেন, আপনার সাজদাত দিয়ে আল্লাহর লগে কথা কইতে আছেন, আল্লাহ নামাজ তো পড়ছি না, নাগেশ্বর হুজুরে যেমনি কইছে এমনি তো আর কেউ কয়ও না, আর যত করে লাড়া ফুড়িয়া গেছে নিয়ত করছি আর নামাজ ছাড়তাম না, মাপ চাই। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে দেখছি, বান্দার নমুনা দেখছ, গল্লে গেছে গা। তে এমনি দেখো বাড়ি দিয়া শক্ত, হুদ্দা নরম, তে ভিতরে সুবহানাল্লাহ পায় না। তে আমার আল্লাহর আমার কাছে আইয়া ফুড়ে গেছে গারে, তে আমার কুদরতি ফাও দিয়ে গাঞ্জা দিয়া ধরে লাইছে, আমি তো ফাও ধরলে লাতি দিয়ে হালাই না, আল্লাহ না রে। তে আমার ডাক দিয়া কইয়া লাইছে, আল্লাহ ভুল হইয়া গেছে গা বিলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তারে মাফ করে দিয়া খুদা মাফ করছি না, তারে আমি জান্নাতি বান্দার তালিকায় তার নামটা লেখাই নিলাম। নামাজ ছাড়ছেন, আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ মাফ করে লাইলে পারে, কিন্তু মাজারও গিয়া সাজদা দিছেন। আল্লাহকে দেখছো, বাটফারের নমুনা দেখছো, বানাইলাম আমি, খাওয়াই আমি, পড়াই আমি, বাতাসে অক্সিজেন দিলাম আমি, নারিকেল গাছের মাথার ভিতরে ডাবের ভিতরে শরবত দিলাম আমি, পৃথিবী যে যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় পাহাড় দিলাম আমি, পাহাড় বানাই দিলাম পেরেকের মাথা, এরপরে আমি কুলু কুলু বেগে বয়ে যাব নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব দিলাম আমি। তে সাজদা দেয় মাজারু গিয়ে,
আসেনি এই কারবা কথা বলে আসেনি এই কারবা বাজারে কি আমরা তারা সাজদা দেয় নাকি দেয় না আমরা এগুলো বুঝতে দেয় না আমরা এগুলো এহেনও দেয় না গিয়া দেয় আমরা এগুলো নাই এলাকা গিয়া কখনো সাজদা দেওয়ান যায় আমি সাতপুর গেছিলাম কথা কি কইলে তা আমি সাতপুর গেছিলাম কি ফুল সাতপুর গেছি মাহফিল গিয়া সেটা জিগেলাম ও আমি তো বিভিন্ন জায়গায় যাও নাকি তোমরা এগুলো নতুন কিছু চাইছি নি কই জি হুজুর মাজারও সাজদা দেয় নাউজুবিল্লাহ কোন কেন তো আমি তো এটা হইন না আইয়া পড়ছি কুমিল্লার দহিন দিয়া আইয়া সেটা জিগেলাম ও আমি সাতপুর হইন নাইলাম মাজারও বলে সাজদা দেয় তোমরা এগুলো কিছু আসেনি কই জি হুজুর ফিরের ফাও সাজদা দেয় আর একটু উত্তর গিল দিয়ে আইয়াছি গেলাম তোমরা এগুলো কি অবস্থা কই হুজুর ফিরের ফাও সুমা ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিল গিয়া গ্রামের নাম কইতাম না সিন্না লাগে না সিন্না লাগে গ্রামের এক গ্রামও গিয়ে জিগেলাম ও আমি দুই দহিন দিয়ে হইন নাইলাম মাজারও সাজদা দেয় ফিরের ফাও সাজদা দেয় ফিরের ফাও সুমায় তোমরা এগুলো কি নমুনা কয় ফিরের বুইরা আঙ্গুল শুয়ে আমি কই তোমরা এগুলো লজেন নাই শুইলে সেগা লজেনে না শুইবা মিডা লাগবো বুইরা গুল শুইতে কই 2.5 বছর ধরে শুইতে আছে গেছলাম সিটাগাং কি গান কথা কয়না দি কি গান সিটাগাং দিয়ে জিগেলাম ও আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সাতপুর ফিরের ফাও সাজদা দেয় বাজারও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুইরা আঙ্গুল শুয়ে তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর আরেকটা আমি হেরে গেতা কয় ফিরের গোসল করা হেই গোসলের পানি মুরুদ্রা বোতলও বইরা বাইত নিয়ে খায় খাডাস কারে খায় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় জায়গাটির নাম এখন মাহফিলের বাইকে কখন যাব জায়গাটির নাম মনে করছো জানি না জানি কিন্তু কইতাম না এটি মাইকে কখন আমরা তো জায়গার নাম তো জায়গা তো মনে ফুটে গেছে গে হুননের দরকার কি তাই তো জায়গাটি হেবেড়ার যেমন আছে আমরা আসেনিও তো এই জায়গাটি বাইয়া চাইয়াও তো ফানি আইয়ে গোসল করাইলে তো হেই ফানি ইস্টা পাইয়াতে পাইয়া ফোড়া ফোড়া হেই ফানি বোতলও বইরা না খাওন ঠেড়া ফুইরা যে মরো না কপাল বাবা এর লাগা কইছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এটা কি আমার কথা না আল্লাহর কথা কথা বলে এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এই কথাটা কইতাম না আমরাও তো বাপ লোকমান হাকিম তার ফুতের এত বড় কথাটা সুন্দর করে গুছাইয়া কইতে বলে আমরা পারলাম না কেন আমরাও কই আমরা যখন কিচ্ছু কই না তা না আমরা অন্যতন কই যখন দেখছে যে আর লড়ে না অবশ সিমটা দিয়া চাইছে দুঃখ ফাইনা কুতকুত দিয়া চাইছে আই শুনে না এমন টাইমে এবার ডাক্তার অর্ধেকটা অবশ সকালবেলা সকলে ঘুমের তুলছে এবার আর উঠতে পারে না হেভি দিয়ে গেছে ধমক দিয়া কই কিতা যে রঙ ফুটছে উঠেন না কেন উঠাম কেমন চেষ্টা করতেছি না বলল না ফরে চাইয়া দেহে বাম ফাও কুতকুতি দিছে আই শুটে না এবার ডাক্তার আনছে ডাক্তার আবার শুধু আতুরা আছে এটা দিয়ে ফিটা দিছে কই দুঃখ ফাননি কয় টেরো ফাই না দুঃখ ফাইম দূরের কথা টেরো দো ফাই না ডাক্তারের রায় দিছে প্যারালাইজড এবার আর অবশ হয়ে গেছে এবার আর অবশ হয়ে গেছে গা এবার জি বউয়ের কাছে ডাক দেওয়া কয় নমুনা খারাপ বোধ আর বাঁচতাম না এতেন ডেটে সবাই খবর দাও কেউ এটাই সিলেট কেউ সিটাকান কেউ ডাহা সব ফুটাইতে আপার শরীর বালানা হইন না আইসে আইসে পরে চারিগুল দিয়ে গুল হইয়া বইছে পরে এবার কইতেছে পুত্রে তোর নমুনা খারাপ ডাক্তারে ফিডা দিয়া চাইছে দুঃখ পাই না এখন নমুনা খারাপ মনে হয় আর বাঁচতাম না তা আমি মরে জেগেতেছি মরার আগে তোরা দুইটা কথা কইয়া যায় তোরা দৈশত বাঘের গরু হিয়ালের চাও আমার মতো তো একজন ঐশত তা তোরা তো মন নরম তোর চাচার লগে কইলাম উত্তর দিয়া রাস্তা লইয়া ফহিরাওনের আজ বেল দরবার চলতে আছে পুরা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান পুরা উপজেলার মেম্বার চেয়ারম্যান আইছে উপজেলা ওসি বেড়াই আইছে আমি কইলাম রায় মানছি না আমি মরা জেগেতে আছি মরার আগে কথাটা কইয়া যাই সাবধান তোর চাচার লগে উত্তর দিয়া রাস্তা লইয়া কোনো ছাড়া চাবি মরণের আগে গিয়ে ওসিয়ত করে যাইতে আছে আসেনি এই কারবা লোকমান হাকিমে ফুতেরে কয় কিতা আর তুমি তোমার ফুতেরে কইলা কিতা কি কইলা তুমি এটা কথাটা তুমি সেটা কইলা না ওই ফুতরে দুনিয়াটা বুঝা সারছি দুনিয়াটা কি জিনিস বুঝা সারছি রে রাইতে ভালা বেড়া হচ্ছিলাম সকালবেলা উঠতাম পারি না এই দুনিয়াটা তো এই রে রাত্রে ভালা বেড়া হুতলাম আইটাইয়া আর এখন তোর মাও আমার আলগি দিয়ে তুলতে পারে না দুনিয়াটা তো এই রে ভোজনের বাহিনী রে ফুট মরার আগে নিজের অভিজ্ঞতা থেকে কইয়া যায় অনেক মেল দরবার করছি তোর চাচার লগো রাস্তা না দেওয়ান লইয়া অনেক জিদ করছি চিন্তা করে দেখলাম জিদের জায়গার দিক থাকবো আমি থাকতাম না তোরারে কইয়া যাইতে আসি
আমি মইরা যাওয়ার আগে তোর চাচারে ডাক দে, তোর আরে মিলাই দিয়া যায়, রাস্তাত বাধা দিচ্ছা, চলুক এবারও চলুক, আমরাও চল, মিল্লা জিল্লা তোর চাচারে বাপের জায়গাত রাইকা মুরব্বী বান্ডা চলিস, এইটা না ছিল কথা, ঠিক কিনা ক? তুমি কইলা কি তাই না? তুমি এটা কি কথা কইলা? তুমি তো গজব লাগাই দিয়া গেছো। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি। তারও কথা আফগান গেল, আফগান যেত না, সময় কম, আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে গা, কর্তৃপক্ষ দয়া করে আর একটু বাড়াই দিছে। এরপরে একটা কথা আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা শুধুমাত্র কার? আর এরপরে সবচেয়ে বেশি হক পাওনা যিনি, তিনি হলেন তোমার আব্বা, তোমার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা আর তোমার বাবা, ইবাদত করবা আল্লাহ, আর ভালো ব্যবহার সবচেয়ে বেশি পাওনা যিনি, তারা হলো তোমার আম্মায়, তোমার আব্বায়। সুবহানাল্লাহ বলবেন না? এই আব্বা আম্মা, এই তাদের দিকে সবসময় খেয়াল রাখবা। আর এই আয়াতের ভিতরে আরো অনেক কথা আছে, জোরে কথা কইও না, ধমক দিও না, এরপরে গিয়া উফ কইও না, বিরক্ত হইও না। আব্বা আম্মায় তোমার লাগিয়া কোনোদিন উফ কইছে না, 10 মাস 10 দিন তোমার ফেরো ধরছে, এমনি তোমার আব্বায় তোমার আম্মা এক লগে ঘুমাইছে, তোর আব্বায় বাইক নাই তার দিয়া দেখে তোর বাপে মায় নাই, মা বাপে এক লগে ঘুমাইছে, মাইক নাই তার দিয়া দেখে মায় নাই, এবারে হারিকেনটা বাড়াই দিয়া ছায়া দেখে যে বিড়ি নাই, উমা কই গেল, এগুল চায় নাই। আস্তে করে উঠটা জানালার কাছে গিয়া দেখে শীতের ভিতরে জানালার পাল্লা খুইলা দিয়া কপালো ঘাম ফরতে আছে, চোখ বাইয়া বাইয়া পানি ফরতে আছে। তোর আম্মাই শিখো দইরা কান্দে, তোর আব্বাই গেছে গেছে গীতা বাপের বাড়ি কথা মনে করছে না? এত বছর পরে বাপের বাড়ি গীতা তেজ আমার ফ্যানের ভিতরে, আমি তো ঘুমাই আসতাম, আপনার লগে আসতাম, হঠাৎ করে আড়ু দিয়া গুতা মারছে, কলকাতা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এটা তোর আম্মা, তোর আব্বা একটানে ঘুমায়, তোর আম্মায় ঘুমাইতে পারে না, তোর আম্মায় রাত জেগে জেগে চোখের পানি ফেলে কেঁদেছে। তুই যখন দুনিয়াতে আসছিস, আসার সময় পেটের ভিতরে তোর অবস্থান ছিল একরকম, মাথাটা ছিল উপরের দিকে, পা গুলা ছিল নিচের দিকে। তুই কুশ হইয়া, শীতকালে মানুষ যেমনে পাওটাও দিয়া একসাথে কুশ হইয়া বৈশা থাকে চাদর গায়ে দিয়া, তুই মায়ের পেটের ভেতরে এমন করেছিলি। আসার সময় তোর একটা পোলট্রি খাইছস, তুই একটা উল্টানি খাইছস, পা গুলা চলে গেছে উপরে, মাথাটা নিচে নেমে গেছে। ওই পা গুলা উপরে উঠানোর সময়, তোর উল্টানোর সময়, তোর ওই মায়ের কলিজার ভিতরে তোর কচি কোমল পা গুলা গিয়ে একটা লাথি মারছে, তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মায়ের হুঁশ ফিরানো যায় নাই, পানি ঢালছে তোর মায়ের মাথায়, সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মায়ের মাথায় দেয়। তোর নানার বাড়ি চান্দোলা, ও বরদুশিয়ার মানুষ মন দিয়ে শোনো, তোর দাদি বইয়া বইয়া তোর মায়ের চুলের ভিতরে পানি ঢালতে আছে। হঠাৎ করে তোর মায়ের হুঁশ ফিরে গেছে, তোর মায় তোর দাদিরে ডাক দেয়া কয়, ও শাশুড়ি আম্মা দাওরা দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই, ও আম্মা আমি আর বাঁচবো না। তোর নানিরে মোবাইল করছে, অটো রিক্সা লইয়া দৌড়াই আইছে, তোর মা রে দেখে, তোর নানি রে দেখা তোর মায় চিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো আমি বোধহয় বাঁচবো না গো আম্মা, আমার জীবন বের হয়ে যায়, আমি বোধহয় বাঁচবো না। ও আম্মা, ও আম্মা, ও আম্মা তাড়াতাড়ি দৌড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই। তোর মা বারবার কান্দে, তোর নানিয়ে কয়, ও বে আমার কান্নাকারির দরকার নেই, কষ্টের পরেই তোর আনন্দ। এবার সন্তান তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার যখন নেকড়া দিয়া পেঁচাইয়া, তেনা দিয়া পেঁচাইয়া, পুরান কাপড় দিয়া পেঁচাইয়া, রক্ত মাখা শরীর তোমারে নিয়ে যখন মায়ের কুলে দিছে, মা তোর দিকে তাকাই একটা মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? কত জায়গায় যাই, কত খবর পাই, এমনও শুনেছি ওই বিয়ে করার পরে বউয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে ঝগড়া করে, মায়ের জুদা করে দেয়, আলাদা করে দেয়। একটা কথা শুধু মনে রাখো রে আব্বা, একটা কথা মনে রাখো, ও কলিজার টুকরা যুবক, ও ভাই আমার,
যারা নতুন বিয়ে করেছো, বিয়ে করবা অথবা বিয়ের পরে কিছু বয়স হয়েছে, মনে রাখো বউ বিয়ে করছো অবশ্যই বউ আদরের বউ, এতে কোনো সন্দেহ নাই। বিয়ে করছো বউ পাইছো, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? এমন মা যাদের কবরে, এমন আব্বা যার কবরে কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করো নাই, কোনোদিন মায়ের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করো নাই, আম্মা ও আম্মা বাংলাদেশে অনেক ঠান্ডা পড়ছে গো আম্মা, কবরের ভিতরে মাটির বিছানায় মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমাও গো আম্মা? কোনোদিন জিজ্ঞেস করো নাই আব্বা তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুম পাড়াইলাম, কেমনে মাটির কবরে আব্বা ঘুমাও? তোমার কি শীত লাগে না আব্বা? আমাদের কম্বলের পরে আমরা ল্যাপ মুড়ি দেই, শীত মানে না। হিটার কিনে এনেছি, গরম হিটার, যেন রুমটা গরম থাকে। আব্বা বিল্ডিং এর ভিতরে দরজা বন্ধ কইরা রুমের ভিতরে কার্পেট বিছাইয়া কাঁথা মুড়ি ল্যাপ মুড়ি দিয়া শীত কমে না। কেমন আব্বা মাটির কবরে তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুমাও? এমন আব্বা এমন আম্মা যারা কবরে শোয়াইছো, সবাই মিলে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় দোয়া করব। আর এই কবর যেন জান্নাত হয় এই আশায় আল্লাহ নবী প্রেসক্রিপশন দিয়েছেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। যেখানে মাহফিল তার পাশেই কলেজ মসজিদ, কলেজ মসজিদের দোতলার কলামগুলা হয়ে গেছে, 4টা হওয়া দরকার। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, লম্বা সময় না, 2-4-5 মিনিটের ভিতরে শেষ করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা খাতা গায়ে দিয়া ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়। এই আশায় এই কলেজ মসজিদের দোতলার ছাদের জন্য হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। জনাব সুলতান আহমদ ভাই, মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, কলিজার টুকরা মানুষ সুলতান ভাই, উনি 10,000 দেবেন, সামাজিকভাবে ওয়াদা করলেন। সাদের সময় আরো অবশ্যই দেবেন। 1 নম্বরে সুলতান ভাই দিলেন 10,000। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার জন্য আমিও দেব 10,000 টাকা। হারুন ভাই কত? 10,000। ওই যে হারুন ভাই, আরে না ওইখানে আরো আছে তো, কি নাম? জনাব বশির আহমদ, আমার আরেক ভাই, উনি দেবেন 10,000। হারুনুর রশিদ, কই হারুনুর রশিদকে? মাশাআল্লাহ, কত? 10,000। হ্যাঁ, হারুনুর রশিদ ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 30,000। 4 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন, 10,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই একটা লোক, 10,000 অনেক টাকা, 10,000 অনেক টাকা। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, আমার কলিজার টুকরা যুবক। আমি যখন মাহফিল করতাম এই এলাকায়, এই সুডু সুডু ফলাফানি তান্ডি আসিল, কত পেছনে পেছনে দৌড়াইছে। আমার আদরের আব্দুল সালাম দিল 10,000, হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর কে আছো? 10,000 আম্মার নামে দেবা, আম্বার নামে দেবা। সব মায়ের বাবার ভোগ করো, মায়ের বাবার খবর নিলা না রে ভাই। 5 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। নাই, 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, হাজার জনতার মাঝে। মাশাআল্লাহ। জনাব আবুল কালাম আজাদ ভাই, আমার কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার গর্ব, আমার অহংকার, আমার পরিচয়। জনাব ডক্টর আবুল কালাম আজাদ, আয় আল্লাহ, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। 6 নম্বর
আল্লাহ একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 6 নাম্বার আল্লাহ 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 তুমি কবুল করো। নাই 6 নাম্বারে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না একজন? আল্লাহ এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো, আমি তো দূরের হুজুর আইলে তো আবার হুশে থাকতো না। আসেননি একজন 6 নাম্বারে 10,000 এখন দেওয়া লাগবে তা না, যখন কাজ ধরবে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসেন একজন 10,000 6 নাম্বার 10,000 পারেন না 5,000 দেবেন। কে আছেন দেখি একটু হাত তুলেন তো। 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি বর্দুশিয়ার তারা সব গরিব হয়ে গেছেন কেন? কি 5,000 টাকা অন্য লোক নাই? আব্বার জন্য আম্মার জন্য দিবেন। কি না করছে আব্বা আম্মায়? কে আছেন 5,000? সাইদি ভাই উনি সৌদি আরব থাকে। বাইরে থাকে? বাইরে বড়ই নাকি রে? ও বিদেশ। বিদেশ আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ। সাইদি সৌদি আরব থাকে 10,000। কয়েকদিন আগে আব্বা ইন্তেকাল করেছেন, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দাও। আদরের সাইদি দিল 10,000, হয়ে গেল 60,000। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা নাই। 5,000 টাকা দেওয়ার মতো নাই। হ্যাঁ, একটা রিক্সাওয়ালা যদি চিন্তা করে আমি জমাইয়া জমাইয়া 5,000 টাকা দেন, তার লিগে এটা কঠিন। এটা কি খুব কঠিন? 5,000 টাকা কেউ টেহা মনে করে নিয়ে হবে। কে আছেন 5,000? আল্লাহ। হ্যাঁ কিতা করবো? শহীদুল ইসলাম। হ্যাঁ কিতা করবো? প্রফেসর শহীদুল ইসলাম এই কলেজের প্রফেসর, রাজশাহী বাড়ি। যে যা চিনে তে তা কিনে। রাজশাহীর বেড়ায় জান্নাত ঘর কিনতে আছে, আমরা বড়দিয়ার তারা ছাইয়া বইয়া রইছে। কফাল কফাল কফাল। কে লাভ দিয়া দাঁড়াও। প্রফেসর সাহেব দিল 5,000, হয়ে গেল 65,000। কয়েকটা লোক আমার লাগবে 5,000 করে। এটা আপনি 1 লাখের ভিতরে ইমিডিয়েট। জামাল হোসেন সিঙ্গাপুর থাকে, উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। মারহাবা বলবেন না? 50 বস্তা সিমেন্ট মানে মনে করেন না যে 50 কেজি করে বস্তা মানে না, 25,000 টাকা কমপক্ষে। এরপরে লগে আরো 500 টাকা করে যুগ আছে, এই 50 টাকা করে যুগ আছে। মারহাবা কোনটা কেন? যেটা কেন মারহাবা। মশিউর করে তো আমার আদরের ছাত্র মশিউর কো তা না হেন আছি। মশিউর কো ফোনে কইছে অহন তো টেহা ফোনেও আইয়ে বিকাশে যখন টেহা ইয়ে পড়ে গেল। মশিউর আমার আদরের ছাত্র, তে দিব 5,000। হয়ে গেল। হ্যাঁ লইয়া রইছে 65 আর 25 90। মারহাবা কয় না? আর মশিউরি দিছে 5,000, হয়ে গেছে 95,000 সিমেন্ট সহ। আর কি আর কেডা আছেন 5,000? নাই। 5,000 টাকা লোক নাই। কে তা এতক্ষণ দেরি করছেন? কিনতে 200 টাকা জরিফানা করে তো অন্তত দেরি করছেন। জনাব আব্দুর রাজ্জাক জরিফানার কথা হইনা এবারে তাড়াতাড়ি আত্মীল্লা লাইছে। নমুনা খারাপ হয়, বাটার যদি 200 জরিফানা হয়, আমি তো 500 দেনা করি। মাশাআল্লাহ তাড়াতাড়ি যে তুলছেন, জরিফানা নাই। কি জানা এবার আব্দুর রাজ্জাক দিল 5,000, হয়ে গেল 1 লাখ। কি নাম? রাজা কত? আও না ফাঁসে মোহাম্মদ রাজাউল করিম। আল্লাহ আমার ভাই দিল 5,000, হয়ে গেল 1,05,000। বলো মারহাবা। মোহাম্মদ রনি দক্ষিণ পাড়া দিব 5,000। বলে মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর আছে? আর আছে? সবাই একেবারেই কম। হ্যাঁ ও হুজুরে আব্দুর রশিদ, আব্দুর রশিদের আব্বা। আপনার নাম আব্দুর রশিদ? মাদ্রাসা দিছে আপনার নামে?
কফাল দেখেন, মাদ্রাসা দিছে ফুতে, বাহের নাম দিয়ে আপনার তো নাম উঠে ফুটতে আছে উদু দিয়ে যাক, ফুতো তো আবার বেড়া ঠিক নিও। রশিদিয়া মাদ্রাসার এই যার নামে রশিদিয়া মাদ্রাসা জনাব আব্দুর রশিদ, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন এই ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তৈরি করে দেয়, সবাই কোনা আমিন। ছেলেরা কোরআন শিক্ষা বা 30 পারা কোরআন তার সিনায় যেন জায়গা হয়ে যায়। 1000, 2000, 100, 200, 500, 10, 20 একটা লুকো যাবেন না। আমি মুখতাসার একটু দোয়া করবো সবাইকে নিয়ে, একটা লুকো উঠবেন না, সবাই জায়গায় বসা থাকবেন। আমার ছেলেরা আসতেছে, নগদ 100, 200, 10, 20, 50, 100, 500 যে যা পারেন, একজন লোকও খালি যাবেন না। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোকও খালি যাও, 10টা টাকা দিয়ে হলে আপনি শরীর থাকবেন, আপনি একজন গর্বিত সদস্য হবে এই মসজিদ বিনির্মাণে। দেন এই ভিতরে যাও, ছেলেরা কই, এই ভলান্টিয়ার যারা সমাজ কল্যাণ পরিষদের যারা সদস্য আছে ভিতরে ঢুকো। দেন এদিক দিয়ে যাও, দু একজন মশিউর একটু উঠো, সবাই উঠো, কয়েকজন যাও, ছেলেরা করে ফলাফল করে উঠো, তাড়াতাড়ি করো। 100, 200, 10, 20 দেন। সবাই মিল্লা ইফাকে চলেন তন্তরে, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ওকে ফাইন, টাকাগুলো নিয়ে আসো, টাকাগুলো সামনে নিয়ে আসো, টাকাগুলো সবাই নিয়ে আসো, যারা উঠাইছো টাকাগুলো নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। কথাটা হইলো, এখানে ভূমিকার দরকার নেই, কোনো কিছু বলারও দরকার নেই। আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে 17,000+ স্কোয়ার ফুটের যে মসজিদটা তৈরি হচ্ছে, আল্লাহর খাস মেহেরবানি, এটা এই ফ্লোর লেভেল হয়ে গেছে। এই পর্যন্ত আমি খরচ করে ফেলেছি 1 কোটি, আজকে সহ আজকে 6 লক্ষ টাকা, দুইজনকে 7 লক্ষ টাকা দিয়েছি। গতকালকে মাহফিলে বলছিলাম 1,83,00,000 টাকা খরচ হয়েছে। আজকে 7 লক্ষ দেওয়ার কারণে এটা হয়ে গেছে 1,90,00,000 টাকা। মারহাবা বলবেন না? 1,90,00,000 টাকার মসজিদ, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন। আপনি লিখে রাখেন, আমি মুশতাক হয়ে যদি মরেও যাই, এই মসজিদ দেখার জন্য বিদেশ থেকে ইনশাল্লাহ লোক আসবে। বলেন ইনশাআল্লাহ। এটা একটা বিশাল এই এলাকা, শুধু শুধু নাগাইশ না বরদুশিয়া না, পুরো এলাকা বাংলাদেশের ভিতরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই মসজিদ। যেহেতু এই মসজিদ এটা একটা কমপ্লেক্স, নিচে একটা হাসপাতাল আছে। এই বরদুশিয়ার মানুষ, এলাকার মানুষ, শশীদল, চৌব্বার, সাজগড়, দেউস, নাইগড়, লরিবাগ, নয়নপুর, তারপরে বাল্লক, নারায়ণপুর, এই এলাকার যত মানুষ আছে, এই সামান্য অসুখ হইলে যেন অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা পর্যন্ত ফাড়াইতাম পারি, এই চিন্তা নিচের হাসপাতালটা করা। মারহাবা বলবেন না? এই মসজিদটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আদরের উবায়দুল এই মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য 5,000 টাকা ক্যাশ দিয়েছেন আমার আদরের। মারহাবা কর। তাই নাগাইশের এই মসজিদটা আপনারা শুনেছেন, অনেকেই সোশ্যাল মিডিয়ার সুবাদে জেনেছেন। আমি 25 লক্ষ টাকা দিয়া আমার পার্সোনাল, আমি তো গরিব, ধনী মানুষ না, গরিব মানুষ, তারপরে 25 লক্ষ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত 1,90,00,000 টাকা খরচ হয়েছে। আমি একটা মানুষ যদি কারো দেখা হয় আর 1 মিনিট সময় পাই, আমি বালাবুড়া জিগানের পরে প্রথম কথা হইলো আমার মসজিদ। এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে।
এটা আমার সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে। এই মসজিদটা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না এই মসজিদের চিন্তা। এটা আমি যদি শেষ করে ঘরে যাই, এটা কারা যে শেষ করবে আল্লাহই ভালো জানে। এটা আমার একটা স্বপ্ন, বিশাল স্বপ্ন। আমি ওই দিন কুমিল্লা থেকে ঢাকা যাইতে আসি বাসে, তোর লগে একবার বইয়া রয়েছে। আমি আবার কই ও একটা জিনিস চাইবেন নি, কই কিতা হুজুর, আমি চাইবেন নি, কই দেখান না। তো মোবাইলতে বার করে সেটা আমি এই মসজিদের ছবিটা দেখাইছি। দেখে সেটা কয় পফুরে অনেক সুন্দর মসজিদ, কখনো হইছে? আমি হইছে না, ওইব মার হাবা কন্যা দিই। আবার কয় হুজুর এত সুন্দর মসজিদ কেমনে করতে আছে? আমি নিজে কিছু দিছি, যে যেমনে দেয় লইয়া করতে আগাইতে আছি। আমি কিছু দিতাম না, এইটার লাগিয়ে দো তোমার মসজিদ দেখান দিতাম আমি হেন ঠেহা আছে আমার তোমার মসজিদ দেখানে। আমরা আপনারা এলাকার মানুষ, আমি মসজিদের জন্য বলছি, আপনারা অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমি নিয়ত করছি কাজ শুরু করার পরে, যে দুইটা লোক দেখলো এই মসজিদের কথা কয়া, যারা আল্লাহ মনে ধরে হয়তো কোনোভাবে দিতে পারে। যে লাউয়ের ফতেপুর ব্যাগের ভিতরে মাহফিলও কইছি 85,410 টাকা এক মাহফিলতে দিছে। মার হাবা কইতেন না? এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে আমার হাতটা বা কোনোদিন আমি পিসাব হওয়ার পরে কোনোদিন আমার এই হাত আমি বাড়াই নাই কারো কাছে। আল্লাহ অনেক দিছে আমার আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মসজিদটার জন্য আমার কোনো লজ্জাবোধ নাই। এটা আল্লাহর ঘর, মসজিদ আমারই দেবেন না মসজিদে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, কেউ আছেন নিজে হুজুর এত বড় মসজিদ হবে, আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া আমি মসজিদটাতে শরিক থাকতে চাই। আপনারা আমার এলাকার মানুষ, ঘরের মানুষ, আমি 1,000 হ্যাঁ নাজমুল, আমার আদরের নাজমুল, উনি 2,000 টাকা কখন দিবেন নি? থাকলে দিয়ালাম না মাশাআল্লাহ 5,000। আমার এই কি নাম না সুলতান ভাইয়ে দিছে 5,000। প্রফেসর জহির আমার দরবারের বিশিষ্ট খাদেম, উনি দিয়েছেন 1,000 টাকা। সুলতান ভাই দিছে 5,000, হ্যাঁ বেড়াই দিয়া লাগছে 2,000। মার হাবা কোনটা কেন? তারপরে গিয়া আমরা দনু ভাইয়ে ফকড়ে আতাইতে আছে, ফকড়ে আতাইছে না সাদরের কোলে আতলাপ আছে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ মাশাআল্লাহ। নাগাইশ মসজিদের জন্য আমার আদরের ছাত্র, সে 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। নাজমুলে 2,000 দিয়া লাগছে। আল্লাহ তুমি হুমায়ুন সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদেম দিছে। দনুভাই হলে দৌলত ভাই কেমন লাগবো? ওই যাই টাকাটা দেন 1,000 টাকা মাশাআল্লাহ। কি নাম না? হ্যাঁ জামাল ভাই, উনি দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মার হাবা করো না কেন? আপনি 1,000 টাকা মনেও থাকতো না, আপনার মনেও থাকতো না 1,000 টাকা যে দিচ্ছেন, কিন্তু আপনি তো শরিক হয়ে গেলেন।